হরে কৃষ্ণ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব। গল্পটি হচ্ছে শ্রীরামচন্দ্র ও ভক্ত নাবিক। শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ চলেছেন বিশ্বামিত্রের সাথে বনপথে। তারকা রাক্ষসীর অত্যাচারে মুনি ঋষিগণ অতিষ্ঠ। তারা যজ্ঞ আরম্ভ করলেই তারকা রাক্ষসী এসে যজ্ঞ নষ্ট করে দেয়। তাই তারকা নিধনের জন্য বিশ্বামিত্র মুনি অযোধ্যায় গিয়ে মহারাজ দশরথের নিকট থেকে রাম লক্ষ্মণকে নিয়ে গেলেন। রাম লক্ষ্মণ তারকা নিধন করলেন। এইবার বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে চলেছেন মিথিলা রাজ্যে। পথে গঙ্গা পার হতে হবে। খেয়াঘাটে এসে তিনজনে নৌকায় আরোহণ করেছেন। মাতা গঙ্গা দেবী ভাবছেন, বহুদিন আমি প্রভুর শ্রীচরণ ছাড়া হয়েছি, আজ প্রভু আমার উপর দিয়ে পার হচ্ছেন, এই সুযোগে আমি একবার প্রভুর শ্রীচরণ স্পর্শ করবই। গঙ্গা দেবী নিজ মূর্তি ধারণ করে শ্রীপ্রভুর শ্রীচরণে স্পর্শ করছেন। নৌকার মাঝি পূর্বজন্মের সুকৃতিবশত প্রভুকে চিনতে পেরেছেন। এক্ষণে মাঝি বলছেন, প্রভু গঙ্গাকে শুকিয়ে দিচ্ছেন কেন? তাহলে যে আমাদের জীবিকা নষ্ট হয়ে যাবে। আমরা সংসার চালাবো কী উপায়ে? মাঝির কথা শুনে রামচন্দ্র গঙ্গাকে পুনরায় নদীরূপ ধারণ করতে বললেন। এবার মাঝি প্রভু রামচন্দ্রের অপরূপ রূপ মাধুরী দর্শন করছেন আর ভাবছেন, আজ আমার কান্ডারি জীবন সার্থক হলো। আমি জীবনে বহু লোকজন, সাধু সন্ন্যাসী, মুনি, ঋষি, রাজর্ষি, দেবর্ষি, মহর্ষিদের পার করেছি। আজ বৈকুণ্ঠের নারায়ণ, ভবপারের কান্ডারি হরি আমার নৌকায় পার হচ্ছেন। আজ আমার জীবন ধন্য। মাঝ নদীতে গিয়ে মাঝি এবার নৌকাখানি বন বন করে ঘোরাচ্ছেন। প্রভু রামচন্দ্র বললেন, মাঝি, তুমি নৌকা এত ঘোরাচ্ছ কেন? নৌকা যে ডুবে যাবে। মাঝি বলছেন, প্রভু, আমি আপনাকে চিনি, আপনি ভবপারের কান্ডারি হরি। আপনি চন্দ্র ঘোরাচ্ছেন, সূর্য ঘোরাচ্ছেন, পৃথিবী ঘোরাচ্ছেন, তাতে কারো কষ্ট হয়নি, আর আমি নৌকাখানি ঘোরাতেই আপনার কষ্ট হচ্ছে। এবার লক্ষ্মণ দাদাকে বলছেন, দাদা, মাঝির আর্থিক কষ্ট, আপনি মাঝিকে কিছু ধন দিন, তাহলে মাঝি সন্তুষ্ট হয়ে আর ঘোরাবেন না। শ্রীরামচন্দ্র বললেন, ভাই লক্ষ্মণ, আমার কাছে তো ধন নাই, আমি এখন ধন কোথায় পাব? লক্ষ্মণ বললেন, দাদা, আমাকে আপনি গোপন করছেন। স্বয়ং বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী, যিনি ধনাধিষ্ঠা দেবী, তিনি আপনার ওই রাঙা চরণের দুটি পূজা করে, আর আপনি বলছেন ধন কোথায় পাব? লক্ষ্মী দেবীর সব ধন আপনার ওই রাতুল চরণে, তা কি আমি জানি না? আপনি মাঝিকে কৃপা করুন। তখন প্রভু রামচন্দ্র জল থেকে সেই চরণ দুখানি নৌকায় তুলেছেন। অমনি কাঠের তরী সোনার হলো। অমনি মাঝি প্রভু রামচন্দ্রের চরণে পতিত হয়ে বলছেন, প্রভু, আমায় সোনা দিয়ে ভুলায় না, আমি ওই রাঙা যুগল চরণের ভিখারি, আমি ওই চরণে কৃপা ভিখারি, আমায় সোনা দিয়ে ভুলায় না। এই বলে মাঝি প্রভুর চরণ দুখানি জড়িয়ে কেঁদে কেঁদে বলছেন, প্রভু, আজ আমি আপনাকে পার করে দিলাম, আমার শেষের দিনে পার করো হে। ওহে ভবপারের কান্ডারি হরি, তুমি আমায় শেষের দিনে পার করো হে। প্রভু রামচন্দ্র বলছেন, হ্যাঁ মাঝি, আমি তোমায় পার করে দেব, তবে তুমি সেদিন আমায় ডেকো, ডাকলেই আমি তোমায় পার করে দেব। তখন মাঝি বলছেন, প্রভু, ডাকতে পারলে তো নিশ্চয়ই পার করে দেবেন, কিন্তু সেদিন আপনাকে ডাকার মতো শক্তি যদি না থাকে, তাহলে আমি ডাকবো কেমন করে? তা হবে না, বলুন সেদিন আপনি আমাকে ডেকে পার করে দেবেন। শ্রীরামচন্দ্র বললেন, তাই হবে মাঝি, আমি তোমাকে ডেকে পার করে দেব। এইবার মাঝি প্রভুর শ্রীচরণ দুখানি মাথায় ধরে কাঁদছেন আর বলছেন, ওহে অকুলের কান্ডারি হরি, দিও তোমার চরণ তরি, আমার শেষের দিনে পার করো হে, সেদিন শ্রীহরি দিও চরণ তরি। আবার রাম নামের বলে শিলা ভাসে জলে,
তোমার পদস্পর্শে শোনা হলো কাষ্ঠতরী। আমি যে কুলেতে যাই না কেন, কুলানন্দ দাঁড়িয়ে কুলে, আমার বদন যেন কৃষ্ণ বলে কুলানন্দ দাঁড়িয়ে কুলে। আমার জিহ্বা যেন কৃষ্ণ বলে কুলানন্দ দিও কুলে। হে ভক্তগণ, ইনি আমাদের ভগবান। আমরা যদি মন প্রাণ এক করে তার শরণাপন্ন হতে পারি, তাহলে আমাদের আর ভয় নাই। তিনি আমাদের সকল বিপদ হতে উদ্ধার করবেন। তার নাম করলে তিনি আমাদের সকল বিপদ হতে রক্ষা করেন। তার নাম করলে তিনি আমাদের সকল পাপ থেকে মুক্ত করেন। ঠাকুর বলছেন, কলিতে এমন কোনো পাপ নাই যে তার নামে খণ্ডন না হয়। তার নামে যুক্ত হয়ে থাকাই যোগ, ইহাই জ্ঞান, ইহাই যজ্ঞ। কলিতে নাম যজ্ঞের তুল্য যজ্ঞ নাই। হরিনাম মহাযজ্ঞই, পাপ তাপ হরণের একমাত্র উপায়। খুব নাম করো, সব সময় ইষ্ট নাম জপ করতে থাকো। জপ করতে করতেই মন স্থির হবে। এবার আত্মস্থ হয়ে পরমাত্মাকে চিত্ত নিবদ্ধ করো, ইহাই ধ্যান। মাঝে মাঝে মন চঞ্চল হবে, মনকে আবার ফিরিয়ে এনে ইষ্টদেবের চরণে নিবদ্ধ করো। বারবার এই রূপ করতে করতেই মন স্থির হয়ে যাবে। স্বামীজি বলেছেন, কোনো এক বিন্দুতে মন মাত্র 1 মিনিট স্থির হলেই ধ্যান হয়, আর ধ্যানেই তার অনুভূতি লাভ করা যায়। আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।